আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ১৯৫২ থেকে ২০২৪-এর শহীদদের জন্য রাষ্ট্রীয়ভাবে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। সেখানে উপস্থিত হাজারো মানুষের সঙ্গে মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। মিনারের মাঝে লাল রঙের উদীয়মান সূর্য যেন ফেব্রুয়ারির ভাষা শহীদদের রক্তের চিহ্ন। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করতে অকাতরে যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেই বীর শহীদদের স্মৃতির বেদিতে ২১ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর এই প্রথম রাষ্ট্রীয়ভাবে মোনাজাত করে দোয়া করা হয় শহীদদের জন্য। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। এরপর দলীয় প্রধান হিসেবে স্মৃতিবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা ২১-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থে বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। রাষ্ট্র, সরকার ও দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনৈতিক, রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশ্ব দরবারে যে ভাষার জন্য বাঙালির পরিচয়, সেই ভাষার জন্য আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানাতে গভীর রাতেও শহীদ মিনারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর স্বাধীনতা রক্ষার গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা ৫২-এর ভাষা আন্দোলন। বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে ভাষা সৈনিকরা শিখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়। প্রশ্নটা যখন অধিকার আদায়ের, তখন প্রজন্ম থেকে প্রজন্ম ভাষা সৈনিকদের দেখানো পথেই হাঁটবে বাংলাদেশ, এমনটাই মতামত সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পরে আজিমপুর কবরস্থানে ৩ ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করেন তারা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে বিরোধী দল জামাত, এনসিপি সহ ১১ দলের নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান জামাত আমির। এ সময় বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এটিএম আজাহার সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ৫২ শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাব। পরে তারা আজিমপুর কবরস্থানে গিয়ে শ্রদ্ধার পাশাপাশি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। এআর বাদল, আরটিভি, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।
সকাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা সৈনিকদের। ২১-এর চেতনা ধারণের প্রত্যয় জানাচ্ছেন শ্রদ্ধা জানাতে আসা ছোট বড় সকলে। তারা বলছেন, ৫২ ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করতে শিখিয়েছে। সে আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। মানুষের প্রতিবাদের অন্যতম দৃষ্টান্ত ছিল ১৯৫২। বাংলা ভাষা ও সাংস্কৃতিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সোচ্চার থাকার প্রত্যাশা সবার। যে যার মতো আসতেছে, শ্রদ্ধা নিবেদন করছে, চলে যাচ্ছে। তারা চাইছিল শুধু একটাই জিনিস, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষার স্বীকৃতি, কিন্তু সেই দাবি দমন করা হয়েছিল বন্দুকের গুলিতে। Honored to be here in Bangladesh to celebrate with you the Martyrs' Day and to celebrate the people who sacrificed their lives to preserve the culture and the language of your country. বাংলা ভাষা হচ্ছে আমার কাছে আমার মায়ের কোলের মতো, আমার মায়ের একটা আশ্রয়। আমি আমার মায়ের কাছে যতটা নিরাপদ, বাংলা ভাষা হচ্ছে আমার কাছে ততটাই নিরাপদ। ইতিহাসটাকে সবাই ধারণ করতে পারছে না, বা সবাই আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তারা ওইভাবে আমাদের জানাতে পারছে না, যার কারণে হচ্ছে জেনজিরা এখন অনেক কিছু অজানা। ২১-এর প্রশ্নে তো আসলে কেউ ভিন্ন মত হতে পারবে না। এই শহীদদের আত্মত্যাগেই তো এই বাংলায় কথা বলতে পারছি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা কি বলছেন? মিতু, আসলে এখন কিন্তু একেবারে শেষ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন, কারণ যেহেতু রোজার সময় এবং স্কুলগুলো বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু সেই যে স্কুলের শিক্ষার্থীদের একটি চাপ, সেই চাপটি আজকে লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানাতে আসা হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষ তারা কিন্তু শ্রদ্ধা জানাতে আসছে। শ্রদ্ধা জানাতে আসা সবাই কিন্তু বলছেন যে কোনো মূল্যে মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে হবে, বাংলা ভাষার যে বিকৃতি হয়ে থাকে সেই বিকৃতি যেন না হয় সেগুলোর দিকে নজর দিতে হবে। যেহেতু মায়ের ভাষার কথা বলার অধিকার আদায়ে জীবনদান করেছেন আমাদের শহীদরা, সেই অর্জিত যে ভাষাটি, সেই ভাষাটিকে আমাদের সকলকেই রক্ষা করতে হবে, এমন কথাই কিন্তু সাধারণ মানুষ তারা বলছেন। আমরা পাশাপাশি দেখেছি অনেকেই তাদের সন্তানদেরকে নিয়ে এইখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। সন্তানদের মাঝে তারা আসলে এই যে ভাষার যে ইতিহাস সেটি জানিয়ে দিতে চান। এই শহীদ মিনারে এসে তারা সেটিকে দেখাচ্ছেন, তাদের সন্তানদেরকে দেখানোর মাধ্যমেও সেই ইতিহাসগুলো তারা জানাচ্ছেন। পাশাপাশি অনেক মানুষের কিন্তু একটি আক্ষেপ রয়েছে, বইমেলা যেহেতু এখন পর্যন্ত শুরু হয়নি, সেই আক্ষেপ নিয়ে অনেকে যাচ্ছেন। তবে ২৫ তারিখ থেকে বইমেলা শুরু হবে, সেই আক্ষেপটা অনেকটা কেটে যাবে। তবে ২১শে ফেব্রুয়ারির দিনে বইমেলা যেতে না পারার আক্ষেপ অনেকের মাঝেই রয়ে গেছে। সব মিলিয়ে বলা চলে যে মানুষ সারাদিনই আজকে আসবেন, শ্রদ্ধা জানাবেন, অনেকে পরিবার পরিজন নিয়ে এসে ঘুরবেন, ছবি তুলবেন, তাদের মতো করে দিনটিকে আসলে উদযাপন করবেন। তো এই ছিল এখন পর্যন্ত শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ মিতু। সাকিব, ধন্যবাদ আপনাকে। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে বিভাগীয় শহরগুলোতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানা স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার ও মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলাগুলোতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন? যে মিতু, প্রথমে আসলে আমি ধন্যবাদ দিচ্ছি যাদের জীবনের বিনিময়ে আসলে আজ আমি বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং একই সাথে বলতে চাচ্ছি আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের শহীদ মিনারে কিন্তু আসলে ফুলে ফুলে ভরে গেছে এবং রাত 12টা 1 মিনিটের সময় সিটি মেয়র শাহাদাত হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পরেই চট্টগ্রাম 8 আসন ও 9 আসনের এমপিরা শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার
বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলি রয়েছে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সারা রাতেই কিন্তু লোকজন আসতেছিল এবং সকাল থেকেই কিন্তু এখানে আসলে প্রচুর পরিমাণে লোকজন এসেছে, বিশেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসতেছিল এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা এসেছেন এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যেগুলো রয়েছে তারাও এসেছেন এবং বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন। তবে চোখে পড়ার মতো ছিল আসলে ছোট বাচ্চারা পরিবার নিয়ে এসেছেন, অনেকে বাবা মার হাত ধরে এসেছেন এবং একই সাথে যদি বলে থাকি আসলে এটা কিন্তু অন্যান্য বছর কিন্তু খুবই কম দেখা গেছে। এই বছর পরিবার পরিজন নিয়ে ছোট বাচ্চারা বিশেষ করে এসেছে এই শহীদ মিনারে এবং অনেকে কিন্তু আসলে এই ভাষা শহীদ সম্পর্কে জানার চেষ্টা করছে, পরিবারকে জিজ্ঞেস করছে আসলে এটার অর্থটা কী হবে, এটার মানিটা কী হবে। আসলে এই বিষয়টাকে আসলে খুবই পজিটিভলি দেখা গেছে, যেহেতু আসলে ছোট ছোট বাচ্চারা আসলে এই শহীদ মিনার সম্পর্কে যাদের যেই অনুভূতি সেটা কিন্তু তারা জানার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত আসতেছে এবং দুপুর নাগাদ কিন্তু আসবেই বোঝা যাচ্ছে এবং এখন কিন্তু একেবারে সম্পূর্ণ ফুলে ফুলে ভরে গেছে এই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। তবে বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু তাদের কর্মীদেরকে নিয়ে আসতেছে। তবে গতকাল রাতে এখানে ফুল দেওয়ার পরে সিটি মেয়র কিন্তু আসলে ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম সিটিতে যে সমস্ত প্রতিষ্ঠানের ইংরেজিতে নাম লেখা থাকবে তার পাশাপাশি অবশ্যই বাংলায় নাম লেখা থাকতে হবে। যদি বাংলায় নাম লেখা না থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন এবং একই সাথে 52 আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 71-এ যারা শহীদ হয়েছেন এবং 24-এ যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে তিনি স্মরণ করেছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম শহীদ মিনার কিন্তু ফুলে ফুলে ভরে গেছে এবং আরও আসতেছে এবং আরও আসবে বলে মনে করা হচ্ছে। মিতু, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ সংবাদ। জি সাইফুল, ধন্যবাদ আপনাকে। এবছর অমর 21শে বইমেলা শুরু হবে 25 ফেব্রুয়ারি। 19 দিনের এই মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। বরাবরের মতো স্টল বরাদ্দ, অবকাঠামো নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে বাংলা একাডেমি। এদিকে মেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, বইমেলার প্রস্তুতি কতটুকু শেষ হয়েছে আর কি বলছেন প্রকাশকরা? মিতি, যেমনটি বলছিলেন যে আসলে বইমেলা কিন্তু প্রতি বছরই শুরু হয় 1 ফেব্রুয়ারি থেকে এবং 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলে, কিন্তু এবার কিন্তু আমরা কিছুটা ব্যতিক্রম দেখেছি। এবার কিন্তু আসলে বইমেলা শুরু হচ্ছে 25শে ফেব্রুয়ারি এবং সেটি কিন্তু নিয়ে আসলে অনেক ক্ষোভ ছিল অনেক প্রকাশকদের মধ্যে, পাশাপাশি বাংলা একাডেমিও কিন্তু আসলে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু সকল জল্পনা কল্পনা কাটিয়ে কিন্তু আসলে সেই 25 তারিখের উদ্দেশ্যেই কিন্তু এই মুহূর্তে বইমেলার যে স্টল, সেই স্টলগুলো কিন্তু আসলে বানানো হচ্ছে। আমি হয়তো আপনাকে দেখানোর চেষ্টা করছি যে স্টলগুলো কিন্তু এই মুহূর্তে চলছে সর্বশেষ যে কাজের অগ্রগতি সেগুলো, এবং অনেকগুলো স্টল কিন্তু এখন তৈরি হয়ে গেছে, এখনো বেশ কিছু স্টল তৈরি বাকি রয়েছে। যদি আমি একটু আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু আসলে আমার এখানে কিন্তু একজন স্টল ওনার যারা আছেন তাদের একজন রয়েছেন এবং তাদের যে কর্মচারী রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে 25 তারিখ থেকে যে বইমেলা শুরু হবে, তো আসলে আপনাদের প্রস্তুতি কতটুকু? আসলে ব্যবহারটা এটা ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়, কিন্তু ব্যবহার যে নির্বাচনের কারণে পিছিয়ে গেছে, তারপরে রোজা এসে গেছে, এর লাগে আপনার মনে করেন যে দোকানদাররা আসতেছে না, এখনো কোনো চাপ নাই কাজের কোনো। আমরা লোকজন এসে বসে থাকি, এখন শুনতেছি মেলা আপনার 25 তারিখে উদ্বোধন হবে, এখন 2-4 জন করে আসতেছে, এই হলে গা। কোনো ধরনের মানে অন্যান্যবার যেমন হচ্ছে চাপ দেখা যায়, সেই চাপ দেখতে পাচ্ছেন না? শেষ কোনো চাপ নাই, দেখেন স্টলগুলো ফাঁকায় পড়ে আছে, আরো অনেকে আছে এদিকে। তো আসলে যেটি বলছিলাম যে আসলে সর্বশেষ প্রস্তুতি যেটি এখন কিন্তু সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছেন তারা, এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পারছি। তো এই ছিল আসলে সোহরাওয়ার্দী বইমেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। মিতি। জি মুনতাসির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণ চাপা ফুলের চারা রোপণ করেন, শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।
প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। মৌলভীবাজারে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার রাতে ভৈরব বাজার এলাকার শ্রীমঙ্গলকামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক আলিনুর, যাত্রী রুবেল ও রেহান মিয়ার মৃত্যু হয়। নিহত আলিনুরের বাড়ি কমলগঞ্জে এবং রুবেল ও রেহানের বাড়ি জেলা শহরে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।